আজকে আমার ক্লিনিকে ধরুন একটা বাচ্চা এলো, হার্ডলি 7-8 পড়ে, সেই মেয়েটিকে দেখছি ইনহেলার নিচ্ছে বসে বসে, দিনে 3 বার করে ইনহেলার নিতে হচ্ছে। মানুষ এত অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া। এবং এই অ্যান্টিবায়োটিক তো অন্ধ, তারা বোকা। তারা যেমন অসুখটার সাথে লড়াই করছে, তেমন আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়াটাকেও তারা মেরে ফেলছে। তারা উপকারী দুজনকেই মারছে। এবং উপকারী ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ায়, যা আমাদের পেটে থাকে, সেটাকে মেরে ফেলছে। মানে যিনি যে অসুখে ভুগছেন সে কিন্তু বারে বারে ভুগবে সেটায়। যা ঠান্ডা লাগার ধাত, তিনি আবার খুব দ্রুত ঠান্ডা লাগায় ভুগবেন। ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে কি, অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি না। ধরুন কোনো অ্যান্টিবায়োটিক কোনো ভাইরাসের উপর কাজই করে না, তো ঠান্ডা লেগেছে মানে তো সেটা ভাইরাসও হতে পারে। তাহলে শুরু থেকে একটা অ্যান্টিবায়োটিক খাওয়া মানে কি, ভাইরাসটা এমনিতেও কোনো কাজে ভাইরাসটাকেও মারতে পারবে না, মাঝখান থেকে আপনার পেটের ইমিউনিটিটা নষ্ট হয়ে গেল। আলটিমেটলি ভেবে রাখুন, ভাবুন, এটা বুঝুন, ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার জ্বর হয়েছে মানে বা ঠান্ডা লেগেছে মানে যে সেটা ব্যাকটেরিয়া, কারণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার উপর কাজ করে, অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের উপর কাজ করে না। সুতরাং এটা মাথায় নিয়ে চলুন। আর যেমন কোভিডের সময় ডাক্তারবাবুরা বারণ করতেন যে ইচ্ছে মতো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিক খাবেন না, কারণ কোভিডের জীবাণুর উপর তো অ্যান্টিবায়োটিকের ভূমিকা নেই। অ্যান্টিবায়োটিকের ভূমিকা তো শুধুমাত্র ব্যাকটেরিয়ার ওপর। তো আলটিমেটলি জায়গাগুলো ভাঙতে হবে। আর আমরা যারা যে কোনো প্যাথি, আমরা বারবার করে বলবো, যে কোনো প্যাথির একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট ওষুধ গ্রহণ করা উচিত। আপনার অবস্থা বুঝে ডাক্তারবাবু পরামর্শ করবেন আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজনীয়তা আছে কি নেই। কারণ চটজলদি কোনো কিছু ট্রিটমেন্ট হয় না, যেটাই চটজলদি ট্রিটমেন্ট সেটাই রহস্য রোমাঞ্চে ভরপুর। একদমই তাই।